আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গত শুক্রবারের একটি ভিডিও। তো সকালবেলা হচ্ছে আম্মু গাছ থেকে কিছু আম পাড়িয়ে নিয়েছে, আজকে একটু আমের আচার বানাবে এই জন্য। আর যেহেতু শুক্রবারে স্কুলের কোনো ঝামেলা ছিল না, তাই আর কি সকাল সকালে আমগুলো কেটে তারপর হচ্ছে আচারের জন্য সব কিছু রেডি করছিল। তো মাশাল্লাহ, গাছের একদম ফ্রেশ আম, দেখতেও ভালো লাগছে। আর আমের দিনে যদি একটু আচার না হয় তাহলে কি হয়, তো প্রত্যেক বছরই আম্মু অনেক রকমের আচার বানায়। তো এই যে এই পাশে হচ্ছে আমগুলো ভালো করে কেচে নিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো শুকনো সরিষা গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ, সরিষার তেল, সিরকা, এগুলো আর কি সব কিছু মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি মিলিয়ে একটা আচার হবে, একটু রোদে দেওয়া হবে, তারপর হচ্ছে ভালো করে চিনিটা দিয়ে তারপর একটা জাল করে নেবে। তো 2 দিন এরকম জাল করে নিতে হয়, তারপরে আচারটা হবে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন লটকন, এটা কিন্তু আমাদের গাছের লটকন হয়েছে। তার আগে একটি ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাশাল্লাহ, দেখতে কিন্তু ভালো লাগছিল। তো কেন কাঁচা পেরেছি হয়তো আপনারা ভাবতে পারেন, কেন এত কালার না হতে কেন পেরে নিয়েছি। আম্মু হচ্ছে গাছের প্রথম ফল যেহেতু, তাই আর কি কাঁচাই পেরে নিয়ে আসছে। যেহেতু যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আর তো ফল হবে না, তো এটা ভেবে আর কি নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমি একটু ব্লেন্ডারে চাল ব্লেন্ড করে নিয়েছি। আজকে একটু কাঁঠালের পাতা দিয়ে, এটা আর কি আমরা পাতার পিঠা বলি আর কি, সেই পিঠাটা বানানো হবে। তো এটার জন্য একটু চাল ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে কাঁঠাল গাছ থেকে কিছু কাঁঠাল পাতা নিয়ে আম্মু আর কি পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছে। এটা আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটা কিভাবে বানাই। আর আম্মুর হাতের এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে ঈদের মধ্যে সেমাই বা একটু বিকেলের নাস্তা চা এর সাথে একটু ভেজে দিলে ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে কিছুই না তেমন, চালের গুঁড়োটা একটু লবণ পানি দিয়ে একটু মিশিয়ে আর কি বেটার তৈরি করে তারপর হচ্ছে এই কাঁঠালের পাতার উপরে একটু দিয়ে দিতে হয়। আর অন্যদিকে হচ্ছে একটা হাঁড়ির মধ্যে একটু ভাপা পিঠা বানালে যেভাবে পানি দিয়ে ভাপ দিতে হয় ওরকমই একটু পানি নিয়ে তারপর হচ্ছে একটা কাপড় পেঁচিয়ে ঢেকে রেখেছিলাম। তো ভাপটা ভালোভাবে এসেছে পরে এই যে পাতাগুলো এইভাবে দিয়ে দিতে হয়। তারপর দিয়ে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ঢেকে ভাপটা উঠাতে হবে। তো এই যে দেখুন মাশাল্লাহ, ভাপ উঠানো শেষ। এখন একটু আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এই পাতাটা হচ্ছে যে এখন একটু ঠান্ডা হওয়ার পরে তারপর একটু পাতা থেকে পিঠার যে অংশটা আছে সেটা একটু আস্তে করে উঠিয়ে নিব। আর এটা কিন্তু রোদে একটু মানে মিষ্টি রোদে শুকাতে হয়, বেশি একদম টাটকা রোদে শুকাতে গেলে একদম বেশি মচমচা হয়ে ভেঙে যায়। তো এইদিকে হচ্ছে আজকে একটু আমাদের পালের মোরগের মাংস রান্না করা হচ্ছে। অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছেন যে আমি বাইরে কোনো ভিডিও করলে একটা বড় সাইজের মোরগ আমার ভিডিওতে দেখাতাম। তো ওই মোরগটাই আজকে একটু জবাই করেছিল, তো ওইটাই আর কি আজকে রান্না করা হচ্ছে। আর আমার একটু মনটা খারাপ ছিল, আমি কিন্তু এই মোরগের মাংসটা খেতে পারি নাই, কারণ এই মোরগটা আমার অনেক আদরের একটা মোরগ ছিল। আর যে কোনো একটু পালের জিনিস কিন্তু খেতে গেলে অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো এই যে এদিকে হচ্ছে পাতার থেকে পিঠাগুলো উঠানো হচ্ছে, এখন হচ্ছে আমি একটু রোদে দিয়ে দিব। আর আজকে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, একদিকে রান্না বাড়া, তারপর হচ্ছে আমের আচার, আবার হচ্ছে পিঠা বানানো। আর এপাশে হচ্ছে একটু আচার এদিকে জাল করা নেওয়া হচ্ছে, আর দুপুরের জন্য একটু ভুনা খিচুড়ি করছিল। যেহেতু শুক্রবারে তো কিছু না করলে দেখা যায় আমার বাচ্চাদের অবস্থা পুরোই খারাপ থাকে, বিশেষ করে আদিটা বেশি পাগলমি করে, তাই আর কি ওর দাদু সবসময় চেষ্টা করে শুক্রবার ওকে কিছু রান্না করে দেওয়ার। আর এ তো হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। এই যে দেখুন পিঠাগুলো একেবারে একটু মেলে মেলে দেওয়া হয়েছে, একটু রোদে দিচ্ছিলাম। এই 2 দিন বৃষ্টির পরে আজকে কিন্তু বেশ ভালোই গরম ছিল, এত পরিমাণে গরম ছিল মানে কোথাও একটু দাঁড়ানোর মতন অবস্থা ছিল না, প্রচণ্ড গরম লাগছিল।
তো এদিকে হচ্ছে আমাদের রান্নাবাড়া শেষ করে এখানে হচ্ছে আমরা একটু আজকে মাটির প্লেটগুলিতে খাবার পরিবেশন করেছি। অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, তাই ভেবে দেখলাম যে আজকে একটু মাটির প্লেটগুলো নিয়ে নিই। তো এদিকে হচ্ছে যে ভুনা খিচুড়ি আর ছিল 2 রকমের ভর্তা আর ছিল যে মোরগের রান্না করা মাংস। তো ভর্তাগুলো ছিল গতকালকে করে রেখেছিলাম, কারণ আজকে করার মতো সুযোগ থাকবে না, তাই গতকালকে করে রেখেছি। এখানে হচ্ছে থানকুনি পাতার ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আর ইনশাল্লাহ নেক্সটে থানকুনি পাতার ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ওটা অনেক উপকারী একটা ভর্তা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে হচ্ছে আদি ওহি ওর বাবার সাথে আমাদের যে বাজিকারের যে ছোট ছোট বাচ্চা এক ভিডিওতে শেয়ার করেছিলাম। তো একদম ছোট যে বাচ্চাটা আছে সেটাকে নিয়ে একটু ওরা খেলছিল। তো মাশাআল্লাহ এই বাচ্চাটা কিন্তু আসলে অনেক কিউট আর কালারটা বেশ সুন্দর। তো দুপুরের পর থেকে আমার আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি, সন্ধ্যার পরের ভিডিও আর কি এটা। তো আজকে যেহেতু গরম পড়েছে আর বাসায় কিছু ফল ছিল, ওগুলো দিয়ে একটু ফালুদা করে দিচ্ছিলাম, বাচ্চারাও একটু পছন্দ করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে গতকাল রাতে আদির বাবা একটা পানি রাখার জন্য টেবিলের একটা পানির বোতল নিয়ে এসেছে আর বাচ্চার জন্য একটা নিডু নিয়ে এসেছে, কারণ ও এখন কিছুই খেতে চাচ্ছে না, তো ওকে একটু আবার নিডুটা খাওয়াবো। আর এদিকে হচ্ছে কেয়াম অ্যালুমিনিয়ামের একটা রুটির তাওয়া নিয়ে এসেছে, কিছুদিন ধরে আমি বলছিলাম আর কি। আর আমার কাছেও বেশ ভালো লেগেছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এতদিন ননস্টিক ইউজ করেছি, একই জিনিস ইউজ করতে আর ভালো লাগছিল না, তাই একটু চেঞ্জ করলাম। তো আমার আজকের ভিডিওতে আমি তেমন কোনো আপুদের কোনো কমেন্ট পড়তে পারলাম না, ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে পড়ব। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।